হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ পাঠ পৃষ্ঠা নং ৬৫ ভিডিও পাঠ নং ২ করব। আজকে আমরা ২ দাগের প্রশ্নটি করব। ২৪ ডিসেম্বর ২০০৪ সালে সুনামিতে ভারতে ও বিশ্বে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। ভারতে প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে ২,০৪,৮০০ বাড়ির ও ভারতের বাইরে প্রায় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৭ লক্ষ বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। তাহলে প্রথমে ক্ষয়ক্ষতি হয়েছিল, ভারতে ক্ষয়ক্ষতি হয়েছিল ২,০৪,৮০০। তাহলে এককের ঘরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এককের ঘরে যেহেতু শূন্য, তাহলে এখানে কোনো এই কাঠিতে কোনো বল রাখবো না। দশকের ঘরে শূন্য, তাহলে দশকের কাঠিতে কোনো বল রাখবো না। শতকের কাঠিতে আমরা ৮টি বল রাখবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। হাজারের কাঠিতে আমরা 4টি বল রাখবো। ১, ২, ৩, ৪। অযুতের কাঠিতে যেহেতু শূন্য, তাহলে কোনো বল রাখবো না। লক্ষের কাঠিতে আমরা 2টো বল রাখবো, ১, ২। তাহলে ২,০৪,৮০০। এবার ভারতের বাইরে যেটা ক্ষয়ক্ষতি হয়েছিল ৭ লক্ষ। তাহলে এককের কাঠিতে কোনো বল রাখবো না, দশকের কাঠিতে কোনো বল রাখবো না, শতকের কাঠিতে কোনো বল রাখবো না, হাজারের কাঠিতে বল সংখ্যা শূন্য, অযুতের কাঠিতে বল রেখা শূন্য, কিন্তু লক্ষের কাঠিতে আমরা 7টি বল রাখবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 7 লক্ষ। তাইলে এবার আমরা এই কাঠি আর এই কাঠিতে যতগুলো বল আছে এখানে ঠিক বসাবো। তাহলে এক্ষেত্রে দেখছি শতকের কাঠিতে বল সংখ্যা 8, তাহলে এখানে 8টি বল রাখবো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার হাজারের কাঠিতে 1, 2, 3, 4, 4টি বল, তাহলে হাজারের কাঠিতে 1, 2, 3, 4টি বল। তারপরে লক্ষের ঘরে 2টো বল এখানে ছিল, আর এখানে লক্ষের ঘরে কটি বল? 7টি বল। তাহলে এখানকার 7টা আর এখানকার 2টো, তাহলে বল সংখ্যা কত হলো? 9টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 9টি বল সংখ্যা হলো। তাহলে এখানে লিখবো আমরা লক্ষের ঘরে বল সংখ্যা হচ্ছে 9, অযুতের ঘরে কোনো বল নেই এই জন্য 0, হাজারের ঘরে 1, 2, 3, 4, আর শতকের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি বল। দশকের ঘরে কোনো বল নেই 0, এককের ঘরে কোনো বল নেই 0। তাহলে 9,04,800। তাহলে মোট 9,04,800টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছিল। এরপর পৃষ্ঠা নাম্বার 66। এককের ঘরে কোনো বল নেই, দশকের ঘরে কোনো বল নেই এই জন্য 0, 0। শতকের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে শতকের ঘরে বল সংখ্যা হচ্ছে 8টি, হাজারের ঘরে বল সংখ্যা হচ্ছে 2টো, অযুতের ঘরে 1, 2, 3, 4, 5। অযুতের ঘরে বল সংখ্যা হচ্ছে 5টি, লক্ষের ঘরে 1, 2, 3, 4, 5, 6, 7। বল সংখ্যা হচ্ছে 7টি। তাহলে এখানে লিখব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7 লক্ষ একক, দশক, শতক, হাজার। এখানে অযুত আর হাজার আমরা একসাথে ধরবো, তাহলে এটা হবে 52,000
এখানে বসাবো 52,800 800 7,52,800 অযুত আর হাজার একসাথেই ধরতে হয়। এবার এখানে এককের ঘরে দুটো বল, তাহলে এখানে 2 বসাবো। দশকের ঘরে একটি বল, 1 বসাবো। শতকের ঘরে যেহেতু কোনো বল নেই, 0 বসাবো। হাজারের ঘরে দুটো বল, তাহলে এখানে 2 বসাবো। অযুতের ঘরে 1 2 3 4 5, তাহলে এখানে 5 বসাবো। লক্ষের ঘরে দুটো বল, তাহলে এখানে 2 বসাবো। বসানোর পর এবার একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে এটা হচ্ছে 2 লক্ষ। একক, দশক, শতক, হাজার, হাজারের অযুত একসাথেই ধরবো, হাজারের অযুত, তাহলে এটা কত হলো 52, তাহলে এখানে বসাবো 52,000। তারপরে এখানে যেহেতু শত শূন্য, তাহলে এখানে একবারে একক আর দশক একসাথে নিতে হয়, তাহলে এখানে বসাবো আমরা 12। এরপর এককের ঘরে আমরা 8টি বল বসাবো, 1 2 3 4 5 6 7 8। দশকের ঘরে বল সংখ্যা হচ্ছে 8টি, 1 2 3 4 5 6 7 8। শতকের ঘরে বল সংখ্যা হচ্ছে 8টি, 1 2 3 4 5 6 7 8। হাজারের ঘরে কোনো বল রাখবো না যেহেতু 0। অযুতের ঘরে যেহেতু 0, তাহলে কোনো বল রাখবো না। আর লক্ষের কাঠিতে আমরা 6টি বল রাখবো, 1 2 3 4 5 6। তাহলে কত পেলাম? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 6 লক্ষ। এখানে একক, দশক, শতক, হাজারের ঘরে কোনো সংখ্যা যেহেতু নেই, তাহলে হাজার লিখব না, তাহলে একক, দশক, শতক, তাহলে 888। মনে রাখবে একক আর দশক কিন্তু একসাথেই গণনা করতে হয়, তাহলে 6,888। এরপর এখানে বল দেওয়া আছে, এককের ঘরে 1 2 3 4, তাহলে এখানে 4 বসাবো। দশকের ঘরে কোনো বল নেই, তাহলে এখানে 0 বসাবো। শতকের ঘরে 1 2 3 4, তাহলে এখানে 4 বসাবো। হাজারের ঘরে কোনো বল নেই, তাহলে 0 বসাবো। অযুতের ঘরে বল সংখ্যা 1, তাহলে এখানে 1 বসাবো। আর লক্ষের ঘরে বল সংখ্যা 1 2 3 4, তাহলে এখানে 4 বসাবো। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে 4 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত। হাজারের অযুত একসাথেই গণনা করতে হয়, তাহলে এখানে হবে 10,000। একক, দশক, শতক, তাহলে 400। একক আর দশক একসাথে নেব, তাহলে হবে 4। তাহলে পেলাম 4,10,404। এরপর পরবর্তী পার্ট নাম্বার 3-এ আমরা পৃষ্ঠা নাম্বার 66 এর বাকি আলোচনাটুকু করব।